সৌদি যদি একটা জারি দেয় যে আর একটা বোমা যদি ফিলিস্তিনে মারোস, তেল বন্ধ করে দেবে। ওই ইসরায়েল কুত্তা ও ল্যাস গুটাইয়া আবার ব্রিটেন চলে যাবে। কথা বলে না কেন? খালি সৌদিরা করবে, বিয়ে করবে, আর ওই যে মাথায় রুমাল দিয়ে খালি টেপে এমনি টেপে দিন, খালি এমনি টেপে, রুমাল টেপে। অলস। যদি আমার নবী এই দেশের সমালোচনা জায়েজ করত, সারা দুনিয়ার মুসলমান এদের বিরুদ্ধে আন্দোলন করত। আজকে সৌদির তেল দিয়া আমেরিকা চলে, সৌদির তেল দিয়া আজকে কুয়েতের তেল দিয়া ইসরায়েল চলে। আমার তেল দিয়া রকেট চালাইয়া আমার মুসলমানের গুলি দিয়ে ঝাঁঝা করে বুকটা, বাচ্চাদের এতিম করে, স্বামীকে বিধবা, স্ত্রীকে বিধবা করে, সন্তানকে এতিম বানায়। কোন সুখের আশায় করো জানি না, তবে আমার নবী শরিয়ত প্রণেতা, আমার নবী এই ফিলিস্তিনে 12 বার ব্যবসা করার জন্য, তখন এই ফিলিস্তিনের নাম ফিলিস্তিন ছিল না, ফিলিস্তিনের নাম ছিল শাম। মারহাবা বলতে পারেন না? শাম ছিল 8টা দেশ মিলে। এই যে দেখতেছেন আপনারা, ফিলিস্তিন, ইসরায়েল, তারপরে হলো লেবানন, এরপর ইরান, ইরাক, মিশর, এই দেশগুলো মিলে ছিল একটা নাম, সেটার নাম হলো শাম। কতক্ষণ না কেন? পৃথিবীর এমন কোন নবী নাই এই শাম দেশে যায় না। বাবা এখন কানবেন, আজকে নবীদের কদম যেই দেশে লাগছে, সেই দেশের নর্তকীরা, বেজর মারা, জারজরা জুতা পাই দিয়া সেই জায়গায় হাঁটে। বাইতুল মুকাদ্দাস বলো ওদের পৈতৃক সম্পত্তি, হালাকে বাইতুল মুকাদ্দাস আমার প্রাণের নবীদের আখড়া। এখানে নবী সুলাইমান মৃত্যুর পরে 100 বছর দাঁড়ায় থেকে বাইতুল মুকাদ্দাসকে কোটি কোটি জেনের